হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি কাঁঠাল দিয়ে খুবই মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। এখন তো কাঁঠালের সিজন, তো আপনারা সবাই এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো কাঁঠালের পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁঠালের কোষ। আর পিঠা তৈরির জন্য এরকম একদম পাকা নরম কাঁঠাল নিতে হবে, তাতে করে কাঁঠালের রসটা বের করতে সুবিধা হবে। তো আমি একটি বাটির উপরে একটি স্টেইনার বসিয়ে তার ভিতরে কিছু কাঁঠাল নিয়ে নিলাম। তারপরে কাঁঠালের যে মাড়টা সেটা এভাবে বের করে নিতে হবে। আর কাঁঠাল যদি নরম হয় তাহলে এই কাঁঠালের মাড়টা বের করতে সুবিধা হয়। আর তার জন্য অবশ্যই নরম কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখুন, এভাবেই আমি প্রায় 1 কাপ পরিমাণ কাঁঠালের মাড় বের করে নিলাম। তো এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম। আর যে কাঁঠালের মাড়টা বের করে রেখেছি সেই মাড়টা দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ মাড় হবে। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ দুধ। আর লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। এবার এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে দেখুন, এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। তবে কেউ চাইলে এখানে চালের গুঁড়ো অথবা ময়দাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই পিঠাটা আটা দিয়েই বেশি ভালো হয়। তো এবার নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কাই করে নিতে হবে। তো কাই করা শেষ। এবার আমি এরকম একটি ছড়ানো প্লেটের ভিতরে কাইগুলো নিয়ে নিলাম। তো একটু গরম গরম থাকা অবস্থায় এই কাইগুলোকে সুন্দরভাবে মথে নিতে হবে। আর মথার সময় যদি কাইটা একটু নরম মনে হয় তাহলে এই পর্যায়ে আরও কিছু আটা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই যে আমি কাইটা খুব সুন্দরভাবে মথে নিলাম। তারপরে এটাকে আমি দুটো ভাগ করে নিলাম। আর এই দুইটা ভাগ দিয়ে আমি দুইটা রুটি বেলে নিব। আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। আর এই যে আমার রুটিটা বেলা শেষ। এবার এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে খুব সুন্দরভাবে ছিদ্র করে দেব। তো রুটিটার একটা সাইড ছিদ্র করা হয়ে গেলে এটাকে উল্টিয়ে অপর সাইডটাও একইভাবে ছিদ্র করে দিতে হবে। আর এই যে দেখুন, আমি রুটিটার এপাশ ওপাশ খুব সুন্দরভাবে ছিদ্র করে নিলাম। এবার আমি রুটিটাকে খুব সুন্দরভাবে কেটে নিব। তো প্রথমে আমি রুটিটাকে লম্বা করে 3টা ভাগ করে নিলাম। আর এই যে আমি রুটিটাকে এরকম বরফির মতো করে কেটে নিলাম। তবে কেউ চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম ডিজাইন করে কেটে নিতে পারেন। আর এই যে পিঠাগুলো কাটা শেষ। এবার আমি পিঠাগুলোর সাইড থেকে এভাবে একটু ডিজাইন করে দিলাম। তবে এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, না দিলেও দেখতে ভালো লাগবে। তো এবার আমি শিরা তৈরি করে নিব। আর তার জন্য চুলায় একটি প্যানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিলাম 1.25 কাপ। এবার এই চিনিটা গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। শিরাটা কিন্তু অনেক ঘন হবে না, একটু পাতলা টাইপের একটা শিরা হবে। আর এই যে শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। তো এবার আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো দিয়ে দিলাম।
তো পিঠাগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন কিছু পিঠা হয়ে গেছে, তো এই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পিঠাগুলো তুলে সরাসরি শিরার ভিতরে দিয়ে দিতে হবে। তবে শিরার ভিতরে পিঠাগুলো রেখে দেওয়া যাবে না, শিরার ভিতরে পিঠাগুলো নেড়েচেড়ে তুলে নিতে হবে। তো আমি অন্য পিঠাগুলোও তুলে শিরার ভিতরে দিয়ে দিলাম। আর এই যে পিঠাগুলোকে শিরার ভিতরে সুন্দরভাবে নেড়েচেড়ে তারপরে সাথে সাথে তুলে নিতে হবে। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের পিঠা। এই পিঠাটা উপর থেকে কিছুটা ক্রিস্পি এবং ভিতর থেকে একদম রসালো হবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।